হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য মুনিয়া রাসনাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার রসুন দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো, আর সেটি রান্না করব রাইস কুকারে। আজকে আমার বাসায় গ্যাস ছিল না, তাই আমি রাইস কুকারে মুরগির মাংসটা রান্না করেছি। আর কিভাবে করেছি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আর এর আগে বলে নিচ্ছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, তারা প্লিজ এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি। আমি রাইস কুকারটা গরম করে নিয়েছি প্রথমে, এখন তেল দিয়ে দিচ্ছি। চুলোয় যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করব। আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, আমার রাইস কুকারটা খুবই পুরনো, অনেক আগের, কিন্তু এখনকার রাইস কুকারগুলো একটু অন্য ধরনের মডেল। আপনারা আপনাদেরটাই করবেন, কোনো সমস্যা নেই। আমার এই রাইস কুকারটা বেশ পুরনো। আমি এখন ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ ফালি। ভিউয়ার্স, যেহেতু রাইস কুকারে করছি একটু পরপর ঢেকে দিতে হবে কিন্তু। এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টা দারচিনির টুকরো আর 5টা এলাচ। এলাচটা মাথা ফাটিয়ে দিয়েছি। একটু নেড়ে এখন আবার আমি ঢেকে দেব। রাইস কুকারে রান্না করার কারণে ঢেকে দিতে হচ্ছে। 5 মিনিট পর আবার ঢাকনা খুলছি। ঢেকে না দিলে গরম হয় না, সে কারণে বারবার ঢেকে দিতে হবে, ঢেকে ঢেকে রান্না করতে হবে। ভিউয়ার্স, এখন একটু নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা লাল বড় টমেটো পেস্ট। ভিউয়ার্স, একটা দেশি বড় আকারের লাল টমেটো আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। এখন এই টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আধা টেবিল চামচ রসুন বাটা। ভিউয়ার্স, ইতিমধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণের ভিডিওটা করা হয়নি, দুঃখিত। এখন আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, আরও দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন আবার নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে আবার ঢেকে দিতে হবে। ভিউয়ার্স, ঢেকে না দিলে কিন্তু পেঁয়াজগুলো মশলাগুলো কষানো হবে না। এখন দেখুন খুব সুন্দরভাবে একটু মশলাটা কষে গেছে। এখন আমি এর মধ্যে আবার দিয়ে দেব গুঁড়ো মশলা। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। যেহেতু এটা চুলো নয় রাইস কুকার, সেহেতু একটু পরপর ঢেকে দিতে হবে। তারপর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে মশলা অ্যাড করতে হবে। আর মশলাটা একটার পর একটা দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর আরেকটা মশলা অ্যাড করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিয়েছি, আরও 1/4 চা চামচ দিয়ে দিলাম। এখন 1 চা চামচ লাল গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, আরও 1 চা চামচ লাল গুঁড়ো মরিচ দিলাম। মোট 2 চা চামচ লাল গুঁড়ো মরিচ আমি দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি 1.5 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। অল্প অল্প একটু করে পানি দেব আর ভালো করে নেড়ে নেব। এখন আবারও আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব জিরা গুঁড়ো। মশলাটা একটু কষানো হলে
জিরা গুঁড়ো দিতে হবে। আমি 1 চা চামচ উঁচু করে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি মুরগি রান্না করার সময় আর কোনো পানি ইউজ করব না। আমি যতটুকু পানি ইউজ করছি মশলাটা কষানোর সময় ততটুকুই। আমি আরও কিছু গরম পানি দিয়ে দিলাম। আমি একটু পরপর একটু করে পানি দিচ্ছি, কিন্তু পানিটা ফুটন্ত হতে হবে। এখন ভালো করে কষিয়ে নেব। আবার ঢেকে দিলাম। ভিউয়ার্স, অবশ্যই ঢেকে ঢেকে রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন, তেল উপরে উঠে চলে এসেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। আমি ব্রয়লার মুরগি 1.5 কেজির একটা ব্রয়লার মুরগি নিয়েছি। আপনারা দেশি মুরগিও করতে পারেন। আর 1.5 কেজি ব্রয়লার মুরগির জন্য আমি এতটুকু মশলা ইউজ করেছি। আপনারা ভালো করে নিশ্চয়ই দেখেছেন। আমার মতো এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে অসম্ভব মজার হবে। আমি 2টো মিডিয়াম সাইজের রসুন দেব। এখন দিয়ে দিচ্ছি রসুন। আমি রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। অনেকে আস্ত রসুন দিয়ে করে, কিন্তু আমার মতো এভাবে করে দেখবেন। মুরগির মাংসের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এভাবে করলে, আর খেতেও চমৎকার হয়। আবার ঢেকে দিলাম। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে নিলাম। এখন একটু নেড়ে দেব। ভিউয়ার্স, একেবারেই চুলোর মতো রান্না করবেন। চুলোতে যেরকম ঢাকনা আমরা বন্ধ করে দেই, তারপর আবার খুলে দেই, দিয়ে নাড়াচাড়া করি, ঠিক সেভাবেই রান্না করবেন। আর বন্ধ না করে, ঢাকনা বন্ধ না করে দিলে কিন্তু গরম হয় না। আর ঢাকনাটা বন্ধ করে দিলে তাপটা ভালো করে তৈরি হয় আর রান্নাটা হয়। আর যদি রাইস কুকারের কোনো কারণে সুইচ বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই ঢেকে তারপর আবার সুইচটা অন করে দেবেন, কোনো সমস্যা হবে না। আবারও ঢেকে দিলাম। এখন মুরগির মাংসটা কষানো হোক। আরও 10 মিনিট পর ঢাকনা খুলে এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায়। রাইস কুকারে রাইস রান্না করার সময় আমরা কিন্তু ঢাকনা একেবারেই খুলি না, একবারেই তৈরি হয়ে যায় রাইসটা। কিন্তু যখন আপনারা কোনো মাংস কিংবা কোনো তরকারি রান্না করবেন তাহলে অবশ্যই ঢাকনা এভাবে খুলে খুলে রান্না করবেন, নেড়ে চেড়ে দেবেন, তারপর আবার ঢাকনা বন্ধ করে দেবেন। আর সুইচ বন্ধ হয়ে গেলে আবার সুইচ অন করে দেবেন। ভিউয়ার্স, এখন দিয়ে দিচ্ছি 3টা আস্ত কাঁচামরিচ। এটা দিলাম ঘ্রাণের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। ভিউয়ার্স, 5 মিনিট পর ঢাকনা খুলে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে একটু লাগবে। আবারও ঢেকে দিলাম। আবারও 5 মিনিট পর ঢাকনা খুলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা জিরার গুঁড়ো। ভিউয়ার্স, মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়োটা দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো রাইস কুকারটা বন্ধ করে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি রাইস কুকারের সুইচ বন্ধ করে ঢেকে রাখবো। ঢেকে দিলাম, তারপর আবার ঢাকনা খুলে দেখাবো। তো ভিউয়ার্স, ঢাকনা খুলে নিলাম। তৈরি হয়ে গেছে রাইস কুকারে রসুন দিয়ে মুরগি রান্না। দেখুন কত চমৎকার হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব চমৎকার হয়েছে। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আজকে আমার এই রাইস কুকারের রসুন দিয়ে মুরগি রান্নাটা। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।